ব্যক্তি পর্যায়ে মুঠোফোন সিম ব্যবহারে আরও কড়াকড়ি আনছে সরকার। এখন একজন ব্যক্তি সর্বোচ্চ 10টি সিম নিতে পারলেও তা কমিয়ে 5টি করার সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। গত মঙ্গলবার সচিবালয়ে অনুষ্ঠিত আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের 10ম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এই সভাতে 1 বছর পর পর সিম নবায়নের বিষয়েও আলোচনা করা হয়। এই সিদ্ধান্ত বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন BTRC-কে। সভা সূত্রে জানা গেছে, একজন ব্যক্তির নামে অতিরিক্ত সিম নিবন্ধনের সুযোগ থাকায় তা ব্যবহার করে নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড হচ্ছে। চাঁদাবাজি, ব্ল্যাকমেইল, ভুয়া তদবির সহ সাইবার অপরাধ বাড়ছে। এজন্য সিম ব্যবহারের সীমা কমিয়ে আনা জরুরি বলে মনে করেন সবাই অংশ নেওয়া উপদেষ্টারা। বৈঠকে বলা হয়, সাম্প্রতিক সময়ে বিভিন্ন মন্ত্রণালয়ের নিয়োগের ক্ষেত্রে উপদেষ্টাদের নাম ব্যবহার করে তদবিরের অভিযোগ পাওয়া গেছে। যদিও সংশ্লিষ্ট উপদেষ্টারা বিষয়টি জানেন না। আবার জেলা প্রশাসক, ডিসি, উপজেলা নির্বাহী কর্মকর্তা, ইউএনও এবং সরকারি কর্মকর্তাদের মোবাইল নম্বর ক্লোন করে চাঁদাবাজির ঘটনাও ঘটেছে। এসব অপরাধ দমনে সিম ব্যবহারে কড়াকড়ি আনার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। বর্তমানে একজন গ্রাহক নিজের নামে সর্বোচ্চ 10টি সিম নিতে পারেন। অতীতে জাতীয় পরিচয়পত্র, NID, ড্রাইভিং লাইসেন্স, জন্ম নিবন্ধন ও পাসপোর্টের মাধ্যমে সব অপারেটর মিলিয়ে 15টি সিম নেওয়ার সুযোগ ছিল। তবে BTRC গত মাসে সেই সংখ্যা কমিয়ে 10টি করেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এটি আরও কমিয়ে 5টি করা হবে। BTRCর সর্বশেষ হিসাব অনুযায়ী দেশে নিবন্ধিত প্রকৃত সিমধারী গ্রাহকের সংখ্যা 6,75,92,745 জন। এর মধ্যে 80.32% গ্রাহকের নামে 5টি বা তার কম সিম রয়েছে। 6 থেকে 10টি সিম রয়েছে 16.32% এবং 11 থেকে 15টি সিম রয়েছে 3.45% গ্রাহকের নামে। সিম নবায়নের বিষয়েও এ সভায় বিস্তারিত আলোচনা করা হয়। জানানো হয়, প্রতি বছর সিম নবায়ন বাধ্যতামূলক করলে অনিয়ম অনেকাংশে হ্রাস পাবে। কারণ অনেক ক্ষেত্রে কেউ মারা গেলে তার সিম অন্য কেউ ব্যবহার করেন, যা নানা ধরনের অপরাধে ব্যবহৃত হচ্ছে। এ সভায় আরও আলোচনা করা হয় অনলাইন জুয়া ও সাইবার অপরাধ নিয়ে। জানানো হয়, এ পর্যন্ত 26টি জুয়ার ওয়েবসাইট বন্ধ করে দেওয়া হয়েছে এবং ভবিষ্যতে আরও সাইট বন্ধ করা হবে। এছাড়া সাইবার বুলিংয়ের বিষয়ে এক উপদেষ্টা বলেন, নারীরা যখন থানায় অভিযোগ নিয়ে যান তখন অনেক সময় মামলা নিতে গড়িমসি করা হয়। এ বিষয়ে পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে যাতে কেউ হয়রানির শিকার না হন এবং যথাযথভাবে মামলা গ্রহণ করা হয়। এই সব সিদ্ধান্তের লক্ষ্য দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী করা এবং ডিজিটাল অপরাধ দমন করা বলে সভা সূত্রে জানানো হয়েছে।